মুভির গল্পে দুটি বড় প্রযুক্তি সংস্থা এনকম এবং ডিলিঙ্গার সিস্টেমস এর মধ্যে প্রতিযোগিতা দেখানো হয়েছে। তারা উভয়েই এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছে যা ডিজিটাল জগৎ মানে দ্য গ্রিড থেকে প্রোগ্রাম বা বস্তুগুলোকে বাস্তব জগতে মানে রিয়েল ওয়ার্ল্ডে স্থায়ীভাবে নিয়ে আসতে পারে। চলো আমরা এবার মূল চরিত্রে যাই। অ্যারেস, সে হল জুলিয়ান ডিলিঙ্গার, যিনি মূল ট্রন সিনেমার খলনায়ক। তার দ্বারা তৈরি একটি অত্যন্ত উন্নত সিকিউরিটি প্রোগ্রাম বা মাস্টার কন্ট্রোল প্রোগ্রাম। অ্যারেস একটি বিশেষ মিশনে ডিজিটাল জগৎ থেকে বাস্তব জগতে আসে। তার নির্মাতা জুলিয়ান তাকে এমন পার্মানেন্স কোড মানে স্থায়িত্ব কোড চুরি করার নির্দেশ দেয়, যা ডিজিটাল সৃষ্টিকে বাস্তব জগতে চিরস্থায়ীভাবে থাকতে সাহায্য করবে। চলো আরেকজন চরিত্রের সাথে পরিচয় হওয়া যাক। ইভ কিম, সে ইনকম কোম্পানির সিইও। ইভ এবং তার দল মনে করে কেভিন ফ্লিন অর্থাৎ আগের ট্রন সিনেমার চরিত্র এই পার্মানেন্স কোড আবিষ্কার করেছিলেন এবং এটি তাদের কাছে রয়েছে। ইভ এই কোড ব্যবহার করে প্রযুক্তিকে মানবজাতির কল্যাণে যেমন বিশ্ব ক্ষুধা দূর করতে ব্যবহার করতে চায়। জুলিয়ান ডিলিঙ্গার চায় অ্যারেসের মতো ডিজিটাল যোদ্ধাদের বাস্তব জগতে এনে সামরিক অস্ত্র হিসেবে ব্যবহার করে লাভবান হতে। গল্পের মোড়, প্রথমে অ্যারেস তার প্রোগ্রামিং অনুযায়ী ইভ কিনকে অনুসরণ করে এবং পার্মানেন্স কোড চুরি করার চেষ্টা করে। তবে বাস্তব জগতে এসে এবং ইভের মানবিক দিকগুলো দেখে অ্যারেস তার প্রোগ্রামিং নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে এবং ধীরে ধীরে মানুষের মতো নৈতিক বিবেক লাভ করে। এক পর্যায়ে অ্যারেস তার নির্মাতার নির্দেশ অমান্য করে ইভের পক্ষে চলে আসে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়েও অন্যদের রক্ষা করে। সে ব্যক্তিগত ক্ষমতার চেয়ে স্বাধীনতাকে বেশি প্রাধান্য দেয়। মুভির শেষে ইভ কিম পার্মানেন্স কোড রক্ষা করতে সক্ষম হন এবং তার দল ডিলিঙ্গারের গ্রিডকে ধ্বংস করে দেয়। অন্যদিকে অ্যারেস তার মধ্যে পার্মানেন্স কোড নিয়ে স্বাধীন প্রোগ্রাম হিসেবে বাস্তব জগতে পাড়ি জমায়, মানব জগতে তার নতুন উদ্দেশ্য খুঁজতে শুরু করে। মোট কথা, মুভিটি মূলত একটি উন্নত এআই প্রোগ্রাম অর্থাৎ অ্যারেসের আত্ম-অনুসন্ধান এবং তার মানবীয় রূপান্তরের গল্প, যা মানুষের তৈরি প্রযুক্তি এবং লোভের বিরুদ্ধে লড়াই করে।